এভরিওয়ান, গুড আফটারনুন। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 1:30। সানডে বলে কোনো স্পেশাল কিছু নেই আজকে। দেখলেই আমার মেনু হচ্ছে আলু ভাতে বেগুন ভাজা, ডিম সেদ্ধ, শিম আর একটা মাছের ঝাল। 3টেই মাছ বেঁচে ছিল, পার্শে মাছ, 3টেই করে নিয়েছি। একটা রেখে কি করব বলো? আগে শিমটা খাবো, কেননা শিমটা না আমি ভাতে মেখে খেতে পছন্দ করি না। আগে একদিনও বোধহয় সেম কথাই বললাম না। আজকে তবু আমার একটু কানটা স্বস্তি পেয়েছে, জানো, নিশ্চিন্ত। ওপরে আজকে কাজ হচ্ছে না, আজকে সানডে তো লেবার মুভমেন্ট হয় না এখানে, ছুটি, তো ওই জন্যে একটু শান্তি আছে। তবে ম্যাগির শরীরটা আজকে সকাল থেকে একটু গন্ডগোল করেছিল। আমি ডাক্তারকে কল করব ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে ও খায় কিনা দেখি লাঞ্চটা, কেননা ওদের জানোই তো মানে শরীরে কিছু গন্ডগোল হলে না ওরা আগে খাওয়াটা বন্ধ করে দেয়। তো ওকে আমি তো সেই 45 দিনের বাচ্চার থেকেই মানুষ করছি, তো জানি ওর ব্যাপারটাও আমি জানি। তাই জন্য আমি ওয়েট করছিলাম যে দেখি ও লাঞ্চটা খায় কিনা। যদি না খায় তাহলে ডাক্তারকে কল করবো, আর যদি খায় তারপর একটু ওয়াচ করব। তো তারপরে দেখলাম ও খেলো, পুরোটাই খেয়েছে, মানে একদম চাটপট করেই খেয়েছে। তো যে কারণে, আর তারপর বমিও না লাস্ট করেছে আমার সেই বাথরুম পরিষ্কার হচ্ছিল যখন, তখন। তারপর থেকে আর করেনি, তাই জন্য একটু ওয়াচে রেখেছি। ওর সামান্য কিছু হলেও আমার একদমই ভালো লাগে না। মানে সেটা মা হিসেবে দেখো, আমার সন্তানদেরও যদি মানে কখনো শুনি একটু কিছু 1%ও হয়েছে, তখন প্রচণ্ড টেনশন হয়। তো ও তো আমার সন্তান, তো তাই জন্যে সেম ফিলিংসটা ওর জন্যও হয়। এমনি ঠিকঠাক আছে মোটামুটি, এখন একটু ঘুমোচ্ছে। ওই একটু চেঁচালো, কেউ বাইরে বোধহয় কারুর পায়ের আওয়াজ টাওয়াজ পেয়েছে, একটু চেঁচিয়ে এখন শুয়ে ঘুমোচ্ছে। ঘুমোক, ওর জামাটাও চেঞ্জ করে দিয়েছি, ওর লাঞ্চও পুরো খাওয়া হয়ে গেছে, জল টল সব খেয়ে নিয়েছে। তো আমি খেয়ে তারপরে ঘরে যাব, ওকে নিয়ে চলে যাব, লেপের তলায় ঘুমোবে। তাও আজকে খুব কম ভাতই ওকে দিয়েছিলাম, কেননা জানি না তো না ও আদৌ খাবে কিনা, পুরো ভাতটা নষ্ট। তো যাই হোক, যা দিয়েছি ভাত মাংস সব খেয়ে নিয়েছে। তো সেইটা আমার একটা মানে মনে হচ্ছে পজিটিভ দিক, যে হ্যাঁ সেই রকম কিছু না, তা না হলেও খেত না। কেন আগেও টুকটাক যখনই শরীর খারাপ হয়েছে, প্রথমেই ওরা না খাওয়াটা বন্ধ করে দেয়। সেখানে ও মানে পুরোপুরি চাটপট করেই খেয়েছে। তোমরা এক একজন লিখেছো তোমাদের ওখানে শীত যথেষ্ট আছে। এখানে আছে, মানে ঠিক বিশাল যেটা মাঝে পড়েছিল না কদিন, সেরকম নয়, মানে একটু কমের দিকে। দেখছো না, আমার ড্রেস দেখেই তো বুঝতে পারছো। এবার আস্তে আস্তে কমের দিকে হয়ে হয়ে বন্ধ হয়ে যাবে, মানে শীতটা আর কি চলে যাবে।
যদিও মাঘ মাস, এটা মাঘ মাসে তো জাঁকিয়ে শীত পড়ার কথা, মাঘের শীত বাঘের গায়ে বলেই। তবে এখন তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবকিছুই এদিক ওদিক হয়ে গেছে বলো। গুড্ডিদের ওখানে মানে আমি যখন স্টেটসে ছিলাম তখন মানে 2 ফুট 3 ফুট বরফ পড়তো, সেখানে এখন মানে বরফ পড়েই না, যদি বা একবার দুবার পড়েছে, তোমাদের সঙ্গে আমি সেটা শর্ট ভিডিওতে শেয়ারও করেছি, মানে খুবই সামান্য ফিউ ইঞ্চেস। আজকে বললো যে কালকে ফোরকাস্ট আছে, স্নো হবে। তো আমি বললাম একদিক দিয়ে ভালো যে তোর কালকে অফিস নেই, মানে ওর কালকে সানডে হবে না, আমাদের সঙ্গে গুলিয়ে ফেললে তো হবে না, আমাদের আজকে সানডে, ওর আজকে এখন স্যাটারডে নাইট। তো অফিসটা ছুটি সানডে হিসেবে, তাই জন্য স্নো পড়ুক আর যাই পড়ুক আমার অতটা চিন্তা নেই। তা না হলে একটা চিন্তা তো থাকেই বলো, এত দূরে আছি, গাড়ি চালিয়ে অফিস যায় একা নিজে, তো একটা চিন্তা তো সবসময় থাকে। হাওয়া দিচ্ছে এখন আবার, জানো তো। ম্যাগু ভয় পায় তো হাওয়াকে, ওই জন্য আমার পায়ের কাছে এসে শুলো। তিনটে মাছ খাবো ভাবতেই পারছি না, যেখানে আমি একটাই খেতে ভালোবাসি না। কি করবো, এই একটা বাঁচিয়ে রেখে একটা বক্স মানে জায়গা অকুপাই করে, ওই জন্য ভাবলাম দূর সব করেই ফেলি। এখন দেখে মানে ভাবছি যে বাপরে, যারা মাছ খেতে ভালোবাসে তাদের আবার দেখে মানে মনেই হয় যে তিনটে কেন, আমি 6টা 7টা, আমার এরকমও মানে
বন্ধু আছে, মাছের পোকা। তো যারা মাছ প্রেমী আছে তাদের কাছে তিনটেটা বোধহয় কিছুই নয়। গুড্ডি খুব ভালো মাছ খায়, খুব মাছ ভালোবাসে। আমার ম্যাগুও মাছ ভালোবাসে, বাসি না শুধু আমি। উফ, তিনখানা মাছ সামলানো আমার জন্য না খুবই কষ্টকর। যাই হোক,
খুব একটা যে নিট অ্যান্ড ক্লিনভাবে খেতে পেরেছি তা কিন্তু নয়, কোনো মতে উতরেছি আর কি, সেই পরীক্ষায় উতরানোর মতো কোনো মতে বাদশাদ দিয়ে যেটুকু পেরেছি খেয়েছি। যাই হোক, চলো আজকের মতো খাওয়া শেষ। তোমাদের যদি আজকের খাওয়া মেনু সব ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ।